আজকে নামাজের কর্মসূচি আমি পবিত্র কোরআন আল কারীমে সূরা আন-কাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমার মাসের একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় অবশ্যই, তাতে কোনো সন্দেহ নেই, এমন একটি ইবাদত যে ইবাদতটি কোনো ব্যক্তি যদি ইবাদতের মতো ইবাদত করতে পারে তাহলে অবশ্যই তার থেকে সমস্ত ফাহেশা, সমস্ত অশ্লীল, সমস্ত বেহায়াপনা, সমস্ত দুই নম্বরে যত প্রকার শয়তানি আছে সমস্ত শয়তানিগুলো দূর হয়ে যায়। বলুন তো ঘোষণাকার পবিত্র কোরআন কারীমের সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন, قد أفلح المؤمنون, নিশ্চয় নিশ্চয় তাদের কোনো সন্দেহ নেই, যারা মুমিন তারা হলো সফল কাম, তারা জান্নাতি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের নামাজের মধ্যে খুশু খুশু বিনয়ের সাথে, অত্যন্ত নম্রতার সাথে, অত্যন্ত আল্লাহর ভয়ে যারা নামাজ আদায় করে, শুধুমাত্র তারাই হলো কামিয়াব, তারাই হলো সফল কামযান করে। আল্লাহু আকবার। আল্লাহর ভয় যে ব্যক্তির মধ্যে থাকবে, মনে রাখবেন ওই ব্যক্তি মনের হাত ফাঁকি দিতে পারে না, ওই ব্যক্তি পায়ের হাত ফাঁকি দিতে পারে না, ওই ব্যক্তি চুপর হাত ফাঁকি দিতে পারে না, ওই ব্যক্তি অন্যের সম্পদ জোর করে দখল করতে পারে না, ওই ব্যক্তি কোন হিন্দুর সম্পদ জোর করে দখল দিতে পারে না। আল্লাহর ভয় যার মধ্যে থাকে সে আলেম ওলামাদেরকে অপমান করতে পারে না। আল্লাহর ভয় যার মধ্যে থাকে সে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে সে অ্যাকসেপ্ট করে না। আল্লাহর ভয় যার মধ্যে থাকে সে কখনো স্বৈরাচারীদের পক্ষে কথা বলতে পারে না। আল্লাহর পক্ষে যে ব্যক্তি থাকে সে ব্যক্তি আল্লামা দেওয়ান হোসেন সাইদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? সবাই তো ভালো নামাজ, একান্ত অপঞ্চমের নামাজ আদায় করতেছেন, অথচ তলে তলে হুজুরকে বাদ দিচ্ছেন। আছে না নাই? কথা আছে নাই? প্রায় প্রত্যেকটা মহল্লায়, প্রায় প্রত্যেকটা অঞ্চলে, প্রায় প্রত্যেকটা গ্রামগঞ্জে খুঁজে দেখলে পাওয়া যায় যে এমন ধরনের মুসলমান রয়েছে যারা সদা সর্বদা ইমামের পিছনে লেগে থাকে। আছে না নাই? কথা আছে না নাই? শোনো ভাইরা, একান্ত আপনজনেরা যদি এই বদভ্যাসগুলো আপনি ত্যাগ না করতে পারেন, ওই বদভ্যাসের উপর যদি আপনি অটল থাকেন, আপনি যদি সালাত আদায় করেন সালাত কবুল হবে না। সম্মানিত ভাইরা আমার, গভীর মাদক মুসনাদ আহমদের মধ্যে আজ সকালবেলা আমি পড়তেছিলাম, মুসনাদ আহমদ কি খুলেন, মুসনাদ আহমদের ২ নম্বর খণ্ড ৪৪৭ নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একটি হাদিস নকল করেছেন। হাদিসের মান আল্লামা জারুল্লাহ তামাশাবি
আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওজি আহলে হাদিসের একজন বড় মাপের একজন ইমাম, উনি বলেছেন এই হাদিসটা শুধু সহিহ না হাসান, সুবহানাল্লাহ বলেন। সেই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। এক সাহাবী এসে আল্লাহর রাসূলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী সে মসজিদে আপনার পিছনে নামাজ আদায় করে, কিন্তু সে গোপনে গোপনে চুরি করে। নাউজুবিল্লাহ। চুরি করা কি ইবাদত? কথা বলুন, চুরি করা কি মানে ইবাদত? চুরি করার নিঃসন্দেহে গুনাহ, কবিরা গুনাহ। বলতো কি গুনাহ? কবিরা গুনাহ। চুরি কাকে বলে? আমি যতটুকু বলছি, অন্যের সম্পদ না বলে নিয়ে আসাটাই হলো চুরি, ঠিক কি না? আল্লাহ রাসূলকে যখন এই মেসেজ দিলেন, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, তুমি শুনে রাখো, খুব শীঘ্রই তোমার মুসলমান ভাই আর চুরি করবে না। তার কারণ সে প্রতিনিয়ত 5 ওয়াক্ত কন্টিনিউ আমার পিছনে নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ। সমান ভাই, একমাত্র এমন একটি ইবাদত সমস্ত ফাহিশা কাজ থেকে দূরে রাখতে পারে, আর সেটি হলো সালাত। বলুন সুবহানাল্লাহ। তাই নামাজ কেমন হবে? নামাজ কেমন হবে? নামাজের মধ্যে কি অন্য কোনো চিন্তা আনা যাবে? বলেন চিন্তা না আনলেও তো চলে আসে, ঠিক কি না? চিন্তা আনতে চায় না কিন্তু চলে আসে। তো মনে মনে আমি আপনাকে একটা সলিউশন দিতে পারি, সেটি হচ্ছে মনে মনে, মুখ দিয়ে কখনো উচ্চারণ করা যাবে না, মনে মনে এটা করতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। বানাজারি কার কাছে? আল্লাহর কাছে। নামাজের মধ্যে যদি এমন একটি অবস্থা চলে আসে, সাথে সাথে নামাজের মনোযোগী হবেন এবং আল্লাহর কাছে নামাজের মধ্যে চাইবেন। বলুন তো, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আর সবচেয়ে শ্রেষ্ঠতম চাওয়া হলো নামাজের মধ্যে চাওয়া। আপনি যদি নামাজের মধ্যে চাওয়ার মতো চাইতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোনখানে চাইবেন? চাইবেন নামাজের মধ্যে কোনখানে? যখন পড়বেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওইখানে মনের মধ্যে ইরাদা করবেন, সংকল্প করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে মা চায় না, আমার সন্তান নাই, আমার অত্যন্ত অভাব, আমার ফ্যামিলিতে আমার একটি সন্তান রয়েছে অত্যন্ত আক্রান্ত, আল্লাহ তাআলা তুমি বিদাতিস সুদূর, তুমি অন্তরের খবর রাখো, আল্লাহ তাআলা তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও। বলুন তো, সুস্থ করার মালিক কে? চাইবেন একমাত্র আল্লাহর কাছে। আর যদি পারেন মাঝে মধ্যে পিতা মাতার থেকে দোয়া নেবেন। বলতো কার থেকে দোয়া নেবেন? সবাই বলুন, কার থেকে? না ভণ্ডপীর থেকে? কার থেকে নেবেন? পিতা মাতার থেকে দোয়া নেবেন। মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবির মধ্যে প্রথম খণ্ডের মধ্যে একটি হাদিস রয়েছে, লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে ছোট্ট একটি কথা রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমার পিতা মাতা তোমার জন্য যদি দোয়া করে, আমি আমার ভাষায় বলি, বন্দুকের গুলি মিস হতে পারে, তোমার মায়ের ওই বুড়া মায়ের দোয়া মিস হতে পারে, কিন্তু সেই মায়ের উপর তো টর্চার, তো নামাজ কবুল হবে কেমন? কথাটা বুঝছেন? সেই মাকে, সেই বাবাকে খাওয়া তো দূরের কথা, টর্চার আছে না নাই? কথা আছে না নাই? এই জন্য মুমিন যদি আপনি হতে চান, নামাজের মধ্যে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। শান্ত ভাইরা, এই নামাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, সর্বমোট 82 জায়গায় হুকুম করেছেন, আকিমুস
সালাত, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। শুধু নামাজ একাকী কায়েম করলে চলবে না, আমাদের সবাইকে একত্রিত হয়ে কায়েম করার চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? তবে আমরা যদি কয়েকজন মানুষ, আমরা যদি এই গ্রামের মানুষ মিলে সবাই যদি কায়েম করার চেষ্টা করি, মনে রাখবেন কখনোই বাংলার জমিনে সালাত কায়েম হবে না, হবে না, হতে পারে না। তার কারণ হল রাষ্ট্রীয়ভাবে যতক্ষণ পর্যন্ত হুকুম না হবে, আযানের সাথে সাথে মসজিদে যাওয়ার হুকুম যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে সালাত কায়েম হবে না। বলেছেন কে? আমার ব্যক্তিগত কথা না, আমার ব্যক্তিগত কথা না। শান্ত ভাইরা আমার, একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কোন রাষ্ট্রীয় কোন নেতা যদি সর্বপ্রথম ক্ষমতায় আসে, তার প্রথম কাজ হলো ওই দেশে, ওই সমাজে, ওই রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হজ্জের 41 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করি, ক্ষমতার চেয়ার যদি তাদেরকে বসায় কোন রাষ্ট্রীয় কোন শাসককে, তাহলে তার সর্বপ্রথম কাজ হবে, তার সর্বপ্রথম কাজ হবে আকামুস সালাতা, ওই শাসক তার সমাজে, তার রাষ্ট্রে অবশ্যই সে সালাত প্রতিষ্ঠা করার জন্য সে আপ্রাণ চেষ্টা চালাবে। সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় নম্বর হলো সে যাকাত আদায় করবে, যাকাত আদায় করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দ্বিতীয় নম্বর যে কাজ, সেই কাজটি হলো সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ। আজকে আমরা যতই চিল্লাচিল্লি করি না কেন, প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটি ওয়াজের ময়দান থেকে বাংলাদেশে প্রতিদিন সৃজন 10,000-এর বেশি তাফসীরের কোরআন মাহফিল হয়। বাংলাদেশে প্রায় 4 লক্ষেরও অধিক অথবা কম বেশি মসজিদ রয়েছে। মসজিদ থেকে ইমামেরা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজ্জের কথা বলে, জিহাদের কথা বলে, পিতামাতার হকের কথা বলে, কিন্তু পরিবর্তন নাই। তার কারণ হলো এই সমাজের মধ্যে নামাজ কায়েম নাই। ঠিক কিনা বলে? নামাজ যদি কায়েম থাকতো, তাহলে অবশ্যই সমস্ত অপকর্মগুলো দূর হয়ে যেত। এটি আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীল, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সময় মতো নামাজ পড়ি, নামাজ তো প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আমরা এখানে যারা আছি, শুধু ছোট বাচ্চা, ওই পিছনের বাচ্চারা আমাদের, আমরা এখানে যারা আছি, আমাদের উপর নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার কন্টিনিউ আমাদের উপর বলুন তো কি ফরজ। কিন্তু ফজরে যদি পড়ি, অনেকে জোহরে আসে, জোহরেও যদি অনেকে কন্টিনিউ আসেন, আসরে নাই। আবার আসরে যদি তাকে পাওয়া যায়, ফজরে নাই। ঠিক কিনা বলেন? ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ঈশা চলে যায়, আপনার কোনো খোঁজ খবর। সময় ভাইরা,
নামাজ পড়েন, নামাজ পড়বেন, দেখবেন আপনার সংসারের মধ্যে কেমন যেন এটি শান্তি, এটি আল্লাহ তাআলার রহমত কেমন বিরাজ করতেছে আপনি নিজেই বুঝতে পারবেন। এবং আরেকটি কাজ করবেন, যারা আমার বাবারা রয়েছেন, আপনারা, আমি জানি এই বিষয়ে আপনাদের বলি, ফরজ নামাজ মসজিদে পড়বেন, মাঝে মধ্যে সুন্নাত গুলো বাসায় পড়বেন, আপনার গৃহে পড়বেন। কিনা বলেন? কেন পড়বেন? আপনার গৃহে যদি আপনি পড়েন, আপনার ফ্যামিলিতে আপনার ওয়াইফ থাকে, আপনার সন্তান সন্তান থাকে, আপনার পিতা মাতা থাকে, আপনার দেখা দেখি আপনি এই আমলটা করে দেখেন না, আপনার দেখা দেখি আপনার ফ্যামিলিতে সবাই একসময় দেখবেন নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ।